এইরকম যদি কড়ি কড়ি ছাতু হয় এই ছাতুটার প্রচুর দাম। এইরকম যদি কড়ি কড়ি ছাতু হয় এই ছাতুগুলোর প্রচুর দাম। এইরকম যদি ফোটা ছাতু হয় এই ছাতুগুলোর বেশি দাম নেই, কারণ এই ছাতুগুলো নষ্ট হয়ে যাবে, ওইগুলো নষ্ট হবে না, অনেকক্ষণ থাকবে। এই দাদাটা অনেকক্ষণ থেকে ঘুরছে কিন্তু বেশি ছাতু পাইনি, আমার আগে আগে এসেছিল। এ অনেকগুলো ছাতু তুলেছে, এই সব কড়ি কড়ি ছাতু তুলেছে। কলি ফুটা সবই রকমই আছে মেশানো। ওই বাইশরি। তো বন্ধু আজ আমি ভোর ভোর চলে এসেছি জঙ্গলে, আর এইখানে আমি একটু হালকা হচ্ছিলাম, সকালের কাজটা সারছিলাম। তো আমার সঙ্গে যে বন্ধুগুলো ছিল তারা তো আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমাদের গ্রাম থেকে আজকে না হলেও কম করে 100-5 লোক এসছে জঙ্গলে ছাতু তোলার জন্য, আড়ানি ছাতু। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর আমার এই চোখটাকে একটু অ্যাভয়েড করো, জানি না এই চোখটাতে কি হয়েছে, একটা ফুসকুনার মতো উঠে গেছে, প্রচুর ব্যথা করছে, চোখটা ফুলে গেছে। আর এই ছাতুটা ওকেশনে বেশি উঠে, যেমন ধরো মহালয়া, দুর্গাপূজা, কালী পূজা, এই সময়টা এই ছাতুটা বেশি পাওয়া যায়। তো চলো, জঙ্গলে সবাই চলে গেছে, আমি পেছনে পড়ে গেছি। আসছে এখনও লোক আসছে, ওইখানে তো বাঁধের সামনে কিছু কিছু লোক সাইকেল মোটরসাইকেল রেখে দিয়ে জঙ্গলে ঢুকে গেছে। তো এই দেখো আমি হাঁটছি এখন এই রাস্তায়, আমার আগেও অনেক লোক যাচ্ছে। আর কিছু কিছু লোক তো ভাই এত সকাল এসছে যে কী বলবো তোমাদেরকে, কম করে 4:30-4টার সময় তারা চলে এসছে, কিছু দেখা যায়নি, তখনও লোক আসছে। তো তাই ভাবলাম যে চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ছাতুটা গ্রামের মানুষ কেউ খাবে না, সবাই বিক্রি করবে। আর এই ছাতুটা আমাদের গ্রামে নিচ্ছে 400 টাকা, 450 টাকা কিলো। আর এটা বাজারে বিক্রি হচ্ছে 600-700 টাকা কিলো। আর এই ছাতুটাতে যেমন পয়সা আছে তেমন রিস্কও আছে। সকাল সকাল ভোর ভোর লোক জঙ্গলে চলে এসছে, সাপ খোপ কিচ্ছু দেখা যাবে না। তো সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। তো চলো বাকি জিনিসগুলো তোমাদের দেখাই। রাস্তাতে আমি আপাতত এখন একা হাঁটছি, এই দিকটাতে ঢুকবো, দিয়ে সোজা যাবো জঙ্গলে জঙ্গলে। তো আমি যদি ছাতু পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি নাও পাই, কারো কাছ থেকে যদি পেয়ে থাকি তাদের কাছ থেকে হলেও আমি দেখাবো। আর একটা সত্যি কথা বলতে, সবাইয়ের দিকে ক্যামেরা করতে পারি না, কারণ অনেক লোক আছে তারা গালিগালাজ করে, যারা কিছু বলে না তাদেরকেই দেখায়, বাকি যারা গালিগালাজ করে তাদের দিয়ে ক্যামেরা আমি দেখাই না। এই দেখো আমার কিছু কাকিমা এবং একটা দিদি আছে আর একটি বোন আছে। দেখো ভাই নতুন গাড়িকে এইখানে দাঁড় করে দিয়ে জঙ্গলে ঢুকে গেছে, আর আমরা এখন সোজা রাস্তায় হাঁটছি। তো এই দেখো কাকিমারা তো এইদিকে ঢুকে গেছে, আর এই দেখো অরূপ আসছে এখন। এ তো সকাল সকাল ভাই কত ছাতু তুলে নিয়েছে দেখো। আমি এই মাত্র আসছি, আর এ দেখো কতগুলো ছাতু তুলে নিয়েছে। তুই কোথায় পালে গেলে? এই দেখো রাস্তার সামনেই এরা ঢুকে গেছে, এইখানে দেখো ছাতু তুলছে। তো আমরা এখন ঢুকে পড়েছি জঙ্গলে, আর এই দেখো আমার আগে আগে ভাই যাচ্ছে। ও তো ভাই ভোর এসে অনেকগুলো ছাতু তুলে নিয়েছে, ও দেখে গেছিলো কালকে, ও কালকেও এসেছিলো। আর আজ হচ্ছে দুর্গাপূজার প্রথম দিন। তো আগেই বললাম তোমাদেরকে যে এই ছাতুগুলো ওকেশনে বেশি পাওয়া যায়, এই যেমন দুর্গাপূজা, কালী পূজা। হ্যাঁ, রঙিন ছাতু, ব্লু কালার। কোনটা? ও এইখানে দেখো একটা ছাতু দেখা যাচ্ছে, এই ছাতুটা আমরা খাই না, এটা তুলিও না। এই দেখো ভাই এইখানে অনেকগুলো ছাতু পেয়ে গেছে ভাই। এই দেখো এইখানে একটা ছাতু, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ভাই অনেকগুলো ছাতু পেয়ে গেছে। চলো আরও খুঁজে দেখি, এইরকম অনেক ছাতু পাবো, কারণ কালকে প্রত্যেকটা মানুষ 1 কিলো 1.5 কিলো করে ছাতু নিয়ে গেছে। দেখো ভাই এইখানে আমি কিছুগুলো ছাতু পেয়েছি, তো এই ছাতুগুলো সবগুলাই ফুটে গেছে। ওই দেখো এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে 4-5টা আছে। তো চলো এইগুলোকে তুলে নিই। আমি মেন কথা হচ্ছে আমি তো ছাতুগুলো তুলবো, কিন্তু ছাতুগুলো রাখবো কোথায়? আমার কাছে তো রাখার মতো কোনো জায়গা নেই। তো ভাইয়ের কাছে একটা গামছা আছে, ওটাতেই রাখবো। এই দেখো ভাই এইখানে 2টো ছাতু পেয়েছি, আর এই ছাতুটার ডিজাইনটা দেখো ভাই কেমন, এইটা দেখো। চলো এটাকে তুলে নিই। এই দেখো এর শিং দেখছো কত লম্বা, এটাকেও তুলে নিই। এই দেখো মাত্র 2টো ছাতু পেয়েছি, আর দেখা যাক যদি আসে এইখানে। এইখানে আমি এই 2টো কড়ি ছাতু তুলেছি, আর ফুটা ছাতুগুলো তো আগেই তুলেছি। আর ওই জঙ্গলটা ছিল বড় গাছের জঙ্গল, এই জঙ্গলের গাছগুলো সব এই বছর কাটা হয়েছে। তো এই জঙ্গলটা প্রচুর লাটা, ওই জঙ্গলটা অত লাটা ছিল না। আর আমার প্যান্টটা কিন্তু সেই জঙ্গলে ভিজেনি, এই জঙ্গলে ভিজেছে, দেখো ভিজে একদম সেবরে গেল। তো আমরা জঙ্গলে প্রায় 2-3 কিলোমিটার ভেতরে চলে এসেছি। তো যত গভীর জঙ্গলে যাচ্ছি তত বেশি লোক পাওয়া যাচ্ছে। তো তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে চল, এত গভীর জঙ্গলে এসে তো কোনো ফায়দা নেই, লোক বেশি, ছাতু পাওয়া যাবে না লোক থাকলে। তো আস্তে আস্তে আমরা আমাদের মাঠের দিকে যাচ্ছি, মানে মাঠের সাইডে সাইডে জঙ্গলগুলো তুলবো। ওই দিকটাতে আশা করি লোক তখন অত লক্ষ্য করেনি, লোক টার্গেট, সবারই টার্গেট গভীর জঙ্গলে যেতে হবে, ওই দিকে বেশি ছাতু পাওয়া যাবে, সেই জন্য সবাই এই দিকেই এসছে। আর এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা কাটা জঙ্গল। তো এইখানে দেখো ভাই কিছুগুলো ছাতু পেয়েছে, আর এই ছাতুগুলো সব কড়ি কড়ি ছাতু দেখো। এরকম যদি কড়ি কড়ি ছাতু হয় এই ছাতুটার প্রচুর দাম। এরকম যদি কড়ি কড়ি ছাতু হয় এই ছাতুগুলোর প্রচুর দাম। এইরকম যদি ফোটা ছাতু হয় এই ছাতুগুলোর বেশি দাম নেই, কারণ এই ছাতুগুলো নষ্ট হয়ে যাবে, ওইগুলো নষ্ট হবে না, অনেকক্ষণ থাকবে। এই দেখো কাকিমা, জেঠিমা, দাদা, ভাই, মাসি, পিসি, ঠাকুমা, মানে গ্রামের সমস্ত লোক চলে এসছে আজকে ছাতু তুলতে। আয় হায়,
আমরা ছাতু তোলার পর ওই কাকিমাগুলো গেছে ওইখানে লাটাটাকে যে কীভাবে তাণ্ডব চালাচ্ছে বলা মুশকিল। তো এই রকমই অনেক দৃশ্য আছে যেগুলো আমি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাতে পারি না। অনেক লোক থাকে দেখলে আবার গালিগালাজ করে। তুমি ধরো কোনো এক জায়গায় ছাতু দেখেছো, আর এই ছাতুগুলো এক জায়গাতে অনেকগুলো ছাতু থাকে। তো এই রকম জঙ্গলে প্রচুর লোক, তোমাকে যদি কেউ দেখেছে যে এ ছাতু তুলছে, তোমার কাছে ছুটে লোক চলে আসবে, এসে মানে যা থাকবে ওইখানে সব মানে ভাগাভাগি করে নেবে তোমার থেকে। ও এসে দেখবে ওরাই বেশি তুলে নিয়েছে। তো এরকম অনেক দৃশ্য আছে যেগুলো তোমাদেরকে দেখাতে পারি না ক্যামেরার মধ্যে। তো চলো আমরা এখন আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছি। তো এই দিকটাতে বেশি ছাতু পাওয়া যাচ্ছে, ওই দিকে বেশি ছাতু পাইনি তখন। যে কথাটা তোমাদেরকে আগে বললাম, দেখো এইখানে মিললো তো, যেইখানে ছাতু পাবে মানে কেউ কাউকে দেখা দেখি নেই, সবাই ছুটে এসে সেই এক জায়গাতে ঘোরাতে লেগে যাবে। বুঝলে তুমি চারদিকে ছাতু পাবে, ছাতুর অভাব নেই। কিন্তু মানে কেউ যদি দেখে নিয়েছে যে এইখানে ছাতু আছে, তো সবাই যেমন হরিলুট করে নেবে ভাই। কই দেখি কত ছাতু পাইছো। এই দেখো ভাই, এই দাদাটা বেশি ছাতু পায়নি, কিন্তু এই ফোটা ছাতু তুলেছে সব। এই দাদাটা অনেকক্ষণ থেকে ঘুরছে কিন্তু বেশি ছাতু পায়নি, আমার আগে আগে এসেছিলো। এ অনেকগুলো ছাতু তুলেছে, এই সব কড়ি কড়ি ছাতু তুলেছে। তো এইরকম অনেক তাণ্ডব চলে। তো আজ ভাবলাম যে চলো সব কিছু দেখাই, যারা কিছু বলে না তাদেরকে দেখাই আমি, যারা টুকটাক বুঝতে পারছে রাব ভাষায় কথা বলে তাদেরকে আমি দেখাই না। হ্যাঁ, তো আমরা গভীর জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি, প্রায় মাঠের সামনেই আছি। এই দিকটাতে আমাদের গ্রামের মাঠ। চলো এই জঙ্গলটাতে আস্তে আস্তে দেখি যদি পাওয়া যায় এখানে। আজকে যে জঙ্গলে এত লোক এসছে মানে বলে বুঝাতে পারবো না, সবাই সেই ওকেশন দেখেই বসে আছে। আজ হচ্ছে দুর্গাপূজার প্রথম দিন, তার জন্য আমিও ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও বানানো যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কী কী হয় জঙ্গলের দৃশ্য, কাণ্ড কারখানা সব কিছু দেখাবো তোমাদেরকে। তো আমি প্রথমে এসেই 4টা ফুটা ছাতু পেয়েছিলাম, আর এই পাশে 2টো কড়ি ছাতু আছে, মোট 6টা ছাতু পেয়েছি। আর আমি ছাতু পাইনি। তো ছাতু আমি যদি আর না পাই, আমি কিন্তু এই ছাতুগুলো বিক্রি করবো না, আমি খাবো, আমি রান্না করে এই ছাতুগুলো খাবো। তো চলো দেখা যাক, আস্তে আস্তে খুঁজেই যাচ্ছি, তখন থেকে কিন্তু ছাতু পাইনি। ওই তো হ্যাঁ, আমিও তো, আমারও তো এরকম সেম ওই ছাতুই পড়ে। এবার এইটা কিন্তু লিস না, দেখ এইখানে একটা পেয়েছি আমি, তুই যা না। এই দেখো তো আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি, এখন ঘর যাব। এই রাস্তাটা সোজা যাচ্ছে আমাদের গ্রামকে। এই যে ছাতু তোলার গল্পটা, এটা হচ্ছে 2 ঘন্টার গল্প, ওই ভোর 4টা থেকে 6টা 6:30 পর্যন্ত। তো আমি মোট 8টা 9টা ছাতু পেয়েছি, আর অনেকে অনেক ছাতু তুলেছে। তো এইখানে কিছু কথা বলছি তোমাদেরকে, যদি আমি আজকে কোনো ছাতু দেখে যাই যে এই ছাতুগুলো আজকে থাক, ছোট ছোট আছে, কালকে তুলবো, কাল এসে তুমি আর পাবে না। অনেক মানে লাকের ব্যাপার, হয়তো পেতেও পারো আবার নাও পেতে পারো। তো এই রকম অনেকবার হয়েছে, আমিও এসেছিলাম আগে, পাইনি। তো এই দেখো সবাই আস্তে আস্তে এখন উঠছে। কই সামনে ছাতু পাইস নি? এরকম অনেকে দাদা ভাই কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদু ঠাকুমা, মানে জঙ্গলের লোকের শেষ নেই। আজ যে লোক জঙ্গলে প্রচুর লোক। এই ছাতুগুলোর দাম আছে না বলবো না। এই দেখো ভাই, ভাই কতগুলো ছাতু তুলে দেখি, আরো একটু গামছাটা। এই দেখো ভাই, ভাই কতগুলো ছাতু, তোর মাই দিয়েছে নাকি? তাহলে তোরই তাণ্ডব চালালাম এই গ্রাম সব। কোথায়? ওই তো দিকে এই দেখো ভাই, 2টা পোটলাতে ছাতু নিয়ে এসছে। ও এইগুলো এখন তুলেছে, সেইগুলো আগের ছাতু। ও ভাই দেখো, সলিড ছাতু পেয়েছে। ছাতুগুলো এই এখন তুলেছে, আমরা জঙ্গল থেকে বেরানোর পর এই তুলেছে। আর এইটা তো এর আগের থেকেই ছিল। আজকে অনেকগুলো ছাতু তুলেছে, প্রায় 20 ছাতুগুলো 1 কিলোর আপে হবে। তো কত করে এখন? 400 টাকা, 400 টাকা করে কিলো। সকাল সকাল দেখো, 2 ঘন্টার ব্যাপার, 400 টাকা। মানে ভাবতে পারছো, এই জন্য মানুষ যায় এখানে। আরো তার সঙ্গে তোর কাকিরা বুড়ার বউ এক নাও বলছে এইটা ধর্মডাঙ্গার বোন বটে, সব সুখা দমে আছে। মানে বাঁকটাই তো পাইরে আছি, আমি যে তাহলে টাঙ্গা করলে আসবো। হ্যাঁ ভাই, কি হইলে জানি না, একটুকুটাই ঘুরিয়ে গেছে। ও একবারে যে ওদের কাটাই ঢুকে গেছে। এদিকে যাবো না এদিকে যাবো, আমার আর দিশা হাতা হচ্ছে না। কঠিন দৃশ্য চলছে বনে, মানে ঘরে চুরি করা হয়েছে দারুণ এই সময়। এই তো টঙ্কা লাইট নিয়ে গেছে, মানে ভাইতে আছো কি ব্যাপার? বিনা লাইটে পটলাটা দেখ। ওবে হাঁকা ঘরের লোক, তোর বউ চলে গেছে জন। দেখছি তো ছাতুগুলো, দেখি কেমন ছাতু দেখি, কলি না ফুটা। ওরা আগে বলছি দিয়ে আয় না, ওর উপরে কঠিন নিয়ে যাবে আজকে দেবার বাবু আমাদের কলি ফুটা সবই রকমই আছে মেশামেশি। বুড়াকেও খাই যায়, ওই কাড়া বাগালে যায় তো কখন দেখিস তুই ছাতু? ওই বাইশরি আগে পেছনে 4 ধারেই আছে। এখন 6:30 বাজে। এরপরে তুমি ঘর গিয়ে ঘরের কাজও করতে পারো, মাঠের কাজও করতে পারো, কোথাও কাজেও যেতে পারো।
এই জন্যে মানুষ জঙ্গলে এত এত লোক আসছে জঙ্গলে ছাতু তোলার জন্য। তো চলো আজকের এই ভিডিওটা আর বড় করব না, সবাই এখন আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে ঘর যাচ্ছে। আজকের এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি। আজকে আমি ছাতু পাইনি বেশি, তো আশা করি তোমাদেরকে ভাল লেগেছে। আর ছাতুর দামটা অবশ্যই কমেন্ট করে বলো, তোমরা যদি কিনে খাচ্ছ কত করে নিচ্ছে তোমাদের ওখানে, বা যদি গুড়াতে যাও জঙ্গলে তোমাদের দিকে কেমন কি ছাতু উঠছে। তো এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি।